গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি দেখতে দেখতে প্রায় কয়েকটা ক্লাস করলাম। তো আজকে শুরু করব টেন্স নিয়ে। টেন্স না জানলে আমরা ইংরাজিতে কথা বলা, লিখতে বা চিঠি লেখা বা রাইটিং কিছু করা, সেক্ষেত্রে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে থাকি। তো সব কিছু রাইটিং লেখার ভিত হচ্ছে টেন্স। যে টেন্স না ক্লিয়ারভাবে যদি না জানি, তো আমরা প্রতি পদক্ষেপে সমস্যার মধ্যে পড়ব। তো এই টেন্স নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো আলোচনার ফাঁকে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে কারোর যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে, প্লিজ কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবে। আশা করি সব সমস্যার সমাধান আজকের ক্লিয়ার করব। তো এখনই শুরু করছি আমার বিস্তারিত ক্লাস টেন্স। টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল। আমরা এই টেন্সকে তিনটি ভাগে ভাগ করতে পারি, যথা এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, দু নম্বর পাস্ট টেন্স, তিন নম্বর ফিউচার টেন্স। আবার এই প্রেজেন্ট টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি, যথা এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনাইট, দু নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট, চার নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এর বাংলা হচ্ছে সাধারণ বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে ঘটমান বর্তমান। প্রেজেন্ট পারফেক্টের বাংলা হচ্ছে পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান। চতুর্থ আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অনুজ্ঞা বর্তমান। এরকমভাবে পাস্ট টেন্সেরও চারটি ভাগ, ফিউচার টেন্সেরও চারটি ভাগ। তো প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, যেটা আমি একটু আগেই দেখালাম। তো এই প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, এক একটি ভাগ নিয়ে আমি আজকে আলোচনা শুরু করছি। তো ফার্স্ট যেটা হচ্ছে এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনাইট। এর বাংলা আমরা বুঝে নিলাম যে সাধারণ বর্তমান। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? না বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে। আরও সহজ ভাষায় বুঝতে পারি যে প্রতিদিনের ন্যায় আমরা যে কাজ করে থাকি বা হয়ে থাকে, সেগুলোকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের চেনার উপায় হিসেবে বলতে পারি, কীভাবে আমি চিনব যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনতে গেলে বুঝতে হবে যে বাংলা ক্রিয়ার শেষে অকার, আকার, হস্যই, অকার, আকার, হস্যই, দীর্ঘই, একার, ওকার আর হচ্ছে অন্তস্থ। এই কটার লেটার দেখে আমি চিনতে পারবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কথা বলছে। এর গঠনটা কীরকম আসছে? না সাবজেক্ট
প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সিম্পল একটা ব্যাপার। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব ক্রিয়া, অবজেক্ট হচ্ছে কর্ম। এটা নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করছি যে সাবজেক্ট আমি চিনব কী করে, ভার্ব কী করে চিনব বা অবজেক্ট কী করে চিনব, সেটা নিয়ে একটু জাস্ট আমি আলোচনা করছি। সাবজেক্ট চিনতে গেলে দেখো, সাবজেক্ট মানে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে সাবজেক্ট মানে কর্তা। কর্তাকে কীভাবে চিনব না, ভার্বকে, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। এক্সাম্পল হচ্ছে কি, ধরো হি গোস টু স্কুল। এখানে সাবজেক্টকে না সে স্কুলে যায়, প্রশ্ন করছি ভার্বকে কি না কে স্কুলে যায়, এখানে সাবজেক্ট হচ্ছে সে। একইভাবে অবজেক্ট যদি বুঝতে, ধরো হি গিভস মি এ পেন, এখানে অবজেক্ট কি বুঝতে গেলে তো আমার অবজেক্টের এক্সাম্পল যেতে হবে। তাহলে অবজেক্ট কাকে বলছে, এখানে হিটা সাবজেক্ট আর হচ্ছে গিভসটা হচ্ছে ভার্ব। অবজেক্টের এক্সাম্পল কি হচ্ছে, কাকে বলে না ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ধরো দে গেভ মি এ বুক, এখানে কী হতো, তারা আমাকে একটা বই দিয়েছিল। কাকে দিয়েছিল, আমাকে। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাচ্ছি, আমাকে। আর কি দ্বারা প্রশ্ন করলে কি পাচ্ছি, তারা আমাকে কি দিয়েছিল। তাহলে এখানে পাচ্ছি কি, একটা বই। তাহলে এটা একটা অবজেক্ট, ওটা একটা অবজেক্ট পেয়ে যাচ্ছে, এখানে দুটো অবজেক্ট। তো যাই হোক, আমরা অবজেক্ট আর সাবজেক্টকে দুটো চিনতে পারলাম। এখানে যেটা বলার ছিল সেটা হচ্ছে একটা সেন্টেন্স গঠন করতে গেলে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝতে গেলে আমাকে লাগবে সর্বোপরি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ধরো সিম্পল একটা সেন্টেন্স, ধরো দে প্লে ফুটবল, তাহলে দেটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ারভাবে বুঝতে পারি। এখানে আরও ডিটেলসে একটু বুঝে নিতে হবে, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অন্যান্য টেন্সের থেকে একদম ভিন্ন ধর্মী। সেটা কেমনভাবে বুঝবো না, একটু জাস্ট মনোযোগ দিয়ে শোনো। দেখতে হবে এখানে হচ্ছে আমাকে সর্বোপরি চিনতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা নিয়মে চলবে, বাকি যে পার্সনগুলো আছে বা নাম্বার আছে তারা একটা নিয়মে চলে। যেমন এখানে বলতে চাচ্ছি হি গোজ টু স্কুল, কি আছে, হি দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই ভার্বের সঙ্গে এসিএস যোগ হচ্ছে। একইভাবে দেখো এখানে দে আছে, প্লে আছে, তাহলে দেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে এসিএস আইএস যোগ হচ্ছে না। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে এসিএস যোগ হচ্ছে। তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শুধুমাত্র একটা নিয়মে চলে, বাকি যে পারসন বা নাম্বার আছে তারা আর একটা নিয়মে চলে। তাহলে আমাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমাকে চিনে নিতে হবে কি না ইট, হি, সি। আর হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু যেটা সিঙ্গেল হতে হবে, তাদের ক্ষেত্রে একমাত্র
ভার্বের সঙ্গে তারা হলে ভার্বের সঙ্গে এস ইএস আইএস যোগ হবে। তা না হলে বাকি যেগুলো আছে সব ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রে কিছু যোগ হবে না, শুধু সিম্পল ভার্বটাই ভাবতে প্রেজেন্ট ফর্মে থাকবে, ভার্বের কোনো রূপ চেঞ্জ হবে না। তো এখানে যেমন ওই জন্য করে আমাকে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা ভাইটালভাবে চিনে নিতে হবে। প্রোনাউন তিনটে থাকছে আর বাকি সব নাউন বা নাউন বা কোনো ব্যক্তি বা বস্তু সিঙ্গেল হলে তাদের ক্ষেত্রে একমাত্র ভার্বের সঙ্গে এস ইএস আইএস যোগ হয়। তা না হলে একদম পুরো সিম্পল সহজ ভাষায় বুঝে নিতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর বাংলা তো বলেই দিলাম একটু আগেই, সেটা হচ্ছে তোমার দেখো চেনার উপায় খুব হচ্ছে সোজা ব্যাপার। অকার আকার হর্ষই দীর্ঘই একার ওকার অন্ত্যেষ্টার, এই কটা লেটার বা অক্ষর দেখে আমি চিনে নিতে হবে। কিন্তু একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, দেখো একটু মনোযোগ দিয়ে। ধরো আমরা ভাত খাই, এখানে আমি বাংলা তো আগে চিনতে হবে, কারণ হচ্ছে বাংলা না চিনলে আমি ইংলিশ কিন্তু কনভার্টেড করতে পারবো না। ওই জন্য সর্বোপরি আমাকে ভার্ব বা ক্রিয়া যেটা বাংলা সেটাকে আমাকে কিন্তু আগে চিনতে হবে। ওখানে যেটা বলেছিলাম দেখো সবার শেষে ক্রিয়ার শেষে ওই যে লেটারগুলো অক্ষরগুলো থাকবে সেগুলো দেখে চিনতে হবে। সেক্ষেত্রে দেখো এখানে কোনো হর্ষই আছে, তাহলে এটা হচ্ছে ক্রিয়া। এই কথাটা যদি আবার অন্য কোনো ক্ষেত্রে বলি, ধরো আমরা ভাত খেয়েছি, আমরা ভাত খাবো, এখানে ব আছে, এখানে ইয়েছি আছে, দেখো তিনটে ক্রিয়ার রূপ তিন রকম। তো আমাকে সর্বোপরি এই ক্রিয়ার যে মানে তফাৎ যেটা ডিফারেন্ট যেটা সেটা বুঝতে হবে। না বুঝলে কী বলো তো একটা টেন্স অন্য টেন্সের সঙ্গে মিক্সড হয়ে যাবে বা আমাকে বুঝতে অসুবিধা হবে। ওই জন্য সর্বোপরি আমাকে বাংলা চিনতে হবে, পাশাপাশি ইংরাজিটাও চিনতে হবে। এখানে এখানে হর্ষই আছে, এখানে ইয়েছি আছে, এখানে ব আছে। ইয়েছে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর ব আছে ফিউচার টেন্সে। এখন যেটা আমি শুরু করিনি, আমাকে সিম্পলভাবে এইটা বোঝার দিকে আমি একটু জাস্ট বললাম, তো আমাকে এটা দেখে চিনতে হবে। না আর একটা ধরো একটা সেন্টেন্স দিলাম, ধরো পাখিরা গান করে, এই করযুক্ত এখানে প্রত্যয় যোগ হয়েছে, তাহলে ওখানে বলেছিলাম একার ওকার থাকতে হবে, তাহলে এখানে একার আছে, ওই জন্য আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইংলিশটা পরে করছি। 3 নম্বরটা দেখো, তাহারা বিদ্যালয়ে যায়, দেখো এখানে অন্তস্থ আছে। তাহলে আমি এই এতগুলো কারণ থেকে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে যদি করি দ্য বার্ডস সিং এ সং, এখানে কি করব না তাহারা দে গো টু স্কুল। দেখো সিম্পল একটা ব্যাপার, এখানে পাখিরা আমি যেটা বলেছিলাম প্রোনাউন তিনটে ইট হি সি, আর বাকি হচ্ছে নাউন। নাউনে যেটা হচ্ছে মানে ব্যক্তি বা বস্তুর কথা বলেছিলাম। তো এখানে দেখো এখানে নাউনকে বোঝাচ্ছে, তো নাউন এখানে প্লুরাল ফর্ম। আমি বলেছিলাম সিঙ্গেল হলে একমাত্র ভার্বের সঙ্গে এস ইএস আইএস যোগ হবে, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট বা নাউন সেটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে, ওই জন্য করে দেখো ভার্বের সঙ্গে এস ইএস আইএস যোগ হচ্ছে না। একইভাবে দেখো তাহারা, রা বোঝাচ্ছে মানে বহু বচন, অনেকজন বোঝাচ্ছে, তাই দের পর দেখো গো এসছে, গোর পরে কিন্তু গোর সঙ্গে কিন্তু এস ইএস আইএস কিছু যোগ হচ্ছে না, কারণ একটাই হচ্ছে না দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। আমাকে হতে হবে এস ইএস আইএস যোগ করতে গেলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে দেখো সেই জন্য করে যোগ করেছিলাম একটু আগে যেটা ভিডিও করছিলাম। তো হি গোজ টু স্কুল, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে এস ইএস আইএস যোগ হয়েছে। এই জন্য করে এটা আমি যে স্টার চিহ্ন মেরে একটু জাস্ট বোঝাতে যাচ্ছে, এটার দিকে একটু বেশি করে তোমরা নজর দেবে। ইট হি সি আর কোনো ব্যক্তি বা বস্তু যেটা সিঙ্গেল হতে হবে, তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভার্বের সঙ্গে এস ইএস আইএস যোগ হবে। এটা এই ভিডিওটা কিন্তু সবচেয়ে বড় হবে, বাকি টেন্সগুলো খুব ইজি খুব সোজাভাবে শর্টকাট ভিডিওতে আমি যদি ট্রান্সলেট করি তো তোমরা সকলে বুঝতে পারবেন। প্রেজেন্ট ইনডিফিনিটটা খুব জটিল, খুব একটু বিস্তারিতভাবে আমাকে আলোচনা করতে হচ্ছে, তো সেই জন্য একটু মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করে দেখো যে ভিডিওটা কেন বড় হচ্ছে বা এর পিছনে কী কারণগুলো আছে। এগুলো এত সমস্যা পরক্ষণে হয় যেটা কিনা অন্য টেন্সের সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে বহুত সমস্যার মধ্যে পড়তে হয়, তাই এখানে আমাকে এই টেন্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হলো। তো
এ পর্যন্ত আমি এখন এই ভিডিওটা শেষ করছি। এর পরের যে নেক্সট যেটা টার্ম থাকছে সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখে এখানে শুরু করছি পরের প্রেজেন্টের যে দ্বিতীয় ভাগ। তার প্রথম আসছে সংজ্ঞা, তারপর আসছে চেনার উপায়। প্রেজেন্টের দ্বিতীয় ভাগ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার প্রথমে আমি সংজ্ঞা জানবো, তারপর চেনার উপায়, তারপর আসছে গঠন প্রণালী। তো একটা একটা করে আমি আলোচনা করি। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলিতেছে, শেষ হয়নি। আমি ধরো এই এখন লিখছি, এই কাজটা চলিতেছে কিন্তু এখন শেষ হয়নি, কখন শেষ হবে তাও জানি না। তাহলে সোজা ভাষায় বুঝতে গেলে সেটা হচ্ছে কোনো কাজ বর্তমানকালে যখন চলিতেছে, শেষ হয়নি, তখন সেই ঘটনাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। চেনার উপায়টা কি? একদম ইজি ব্যাপার। সেটা হচ্ছে তেছি, তেছ আর তেছে, এই তিনটে ব্যাপার। সোজা ভাষায় ছি ছ ছে, একদম সিম্পল ব্যাপার। ছি ছ ছে, তেছি তেছ আর তেছে। গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস এভি, এভি হচ্ছে অক্সিলারি ভার্ব। এভি কী কী থাকছে? অ্যাম, ইজ, আর প্লাস পিভি। পিভি মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। পিভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সিম্পল ব্যাপার। একটা বাংলা যেটা আমি এক্সাম্পল দিলাম, তাহারা বাজারে যাইতেছে। এখানে তেছে আছে, ওখানে ছিল কি অকার আকার হর্ষই দীর্ঘই ছিল, কিন্তু এখানে তেছে আছে। পরিষ্কার বুঝতে পারছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ একটা টেন্সের সঙ্গে পরের টেন্সে আমাকে কম্পেয়ার করতে হবে, না হলে কিন্তু আমরা একটা টেন্স অন্য টেন্সের সঙ্গে মানে তাল মেলাতে পারবো না, তার ফলে আমরা বুঝতে পারবো না। ওই জন্য করে এখানে তেছে আছে, আমি বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একজন যদি ট্রান্সলেট করি তাহলে আসবে দের পরে কী বসে? আর গো আসছে, তার সঙ্গে আইএনজি, যেহেতু পিভি। অবজেক্ট কি আসছে? বাজারে, টু দ্য মার্কেট। আর একটা এক্সাম্পল দিলাম, রীতা চা খাইতেছে। এখানে তেছে আসছে, তাহলে রীতা সাবজেক্ট। রীতার পরে আমি যাদের কি আসছে? ইজ। ভাবটা কি? খাওয়া। তাহলে এখানে ইট আসবে না, কারণ তরল পদার্থের ক্ষেত্রে ইট আসে না, টেক আসে। তাহলে টেকের সঙ্গে আইএনজি, টেকিং। অবজেক্টটা কি আসে? টি। হয়ে গেল, সিম্পল ব্যাপার। আর একটা এক্সাম্পল, এটা হচ্ছে পলাশ রাস্তায় হাঁটিতেছে। তাহলে এখানে কি আসছে? পলাশের পরে কী বসবে? ইজ। হাঁটা ইংরেজি ওয়াক, তার সঙ্গে আইএনজি। অবজেক্ট কী আসছে এখানে? ওয়ান দ্য রোড, যেহেতু রাস্তার উপরে। তাহলে সিম্পলভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা এখানেই শেষ করছি। বুঝতে পারছো পরিষ্কার? এরপরে আমি শুরু করব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞা, চেনার উপায় হচ্ছে গঠন প্রণালী। সংজ্ঞা কাকে বলে? না, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখন বর্তমান। কি বলছি? বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখন বর্তমান। ধরো ফ্যান চলতে চলতে আমি সুইচটা অফ করলাম, ফ্যানটা মানে সুইচটা অফ করলাম মানে কি ফ্যানটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, ফ্যানটা ঘুরছে, মানে ওর কাজটা শুরু হয়েছে। মানে সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে তার
ফ্যানটা রানিং চলছে কিছুক্ষণ ধরে, এরকম ঘটনা যখন বোঝাবে তখন সেক্ষেত্রে বোঝাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট। ধরো আমাকে জিজ্ঞাসা করলো কেউ একজন যে ভাত খেয়েছিস, আমি বললাম ভাত খেয়েছি, মানে এখানে কিন্তু ভাত খেয়েছি মানে কি, এখানে বোঝা যাচ্ছে যে আমি এইমাত্র ভাত খাওয়াটা আমার শেষ হয়েছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চেনার উপায়টা কি না, ইয়াছি, ইয়াছ, আর হচ্ছে ইয়াছে। ওখানে ছিল তেছি, তেছ আর তেছে, এখানে একটু আলাদা। গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস এভি, এভিটা কি আছে, হ্যাভ, হ্যাজ প্লাস পিভি, ভি3 করছি শর্টকাট ফর্মে। ভি3 ফোর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেটা তৃতীয় ফর্ম। আমি তৃতীয় ফর্ম মানে ভিকিউ করে দিয়ে বোঝাতে চাইলাম। তারপর আসছে কি অবজেক্ট। তো দেখি একটা এক্সাম্পল দিয়ে, সে বিদ্যালয়ে গিয়াছে, ইয়াছে ইয়াছে আছে, তাহলে এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, হির পরে কী বসে, হ্যাজ। গিয়াছে মানে কি, যাওয়াকে বোঝাচ্ছে, গো, গোর থার্ড ফর্ম হচ্ছে কি, গো, ওয়েন্ট, গন। ওর পরে টু বসে, বিদ্যালয় হচ্ছে টু স্কুল। আর একটা এক্সাম্পল, আমরা ফুটবল খেলিয়াছি, তাহলে হচ্ছে উইটা হচ্ছে সাবজেক্ট, খেলিয়াছি হচ্ছে ইউর পরে কী বসবে, হ্যাভ। প্লে মানে ভার্ব, তার সঙ্গে প্লেয়ার হচ্ছে থার্ড ফর্ম কী আসছে, প্লেড। ফুটবলটা অবজেক্ট, এ হয়ে গেল। 3 নম্বর কন্ডিশনটা কি আসছে, 3 নম্বর, ধরো তাহারা একটা চিঠি লিখিয়াছে, তাহলে দেটা হচ্ছে সাবজেক্ট, দের পরে কী বসবে, হ্যাভ। আর লেখা হচ্ছে ভার্ব, তার রাইট, রোড, রিটেন, WRITTEN। একটা চিঠি হচ্ছে অবজেক্ট, লেটার। তাহলে এটা গেল প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্টের চতুর্থ ভাগ, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওইখানে জেনে নেব সংজ্ঞাটা, তারপর চেনার উপায়, তারপর আসছে গঠন প্রণালী। সংজ্ঞা কাকে বলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে সামান্যতম তফাৎ আছে, সেটা হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ। বাংলাতে কি দেখো, ওখানে বাংলা ক্রিয়ার শেষে ছিল তেচি, তেছে আর তেছ, এর ক্ষেত্রে একই রকম। তাহলে তফাৎটা কোথায় দাঁড়াচ্ছে না, সময়ের ডিফারেন্ট। ওখানে সময় ছিল না, এখানে সময় আছে। তাহলে বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বললে হবে না, বললে তখন ওর কন্টিনিউয়াস চলে যাচ্ছে। আমাকে বলতে হবে বর্তমানকালে কোনো কাজ কিছু সময় যাবৎ ধরিয়া চলিতেছে, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে সময়ের ব্যবধানটা দাঁড়াচ্ছে, সেই জন্য করে আমাকে একটু বুঝে নিতে হবে। ওখানে বাংলা ক্রিয়ার শেষে যা ছিল এখানেও তেমনি একই রকম, ওর সংজ্ঞার মধ্যে তফাৎ, এখানে কিছু সময় যাবৎ চলিতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম। তাহলে এরও তেছি আর লেখার দরকার নেই, তবু লিখছি তেছি, তেছে, তেছ, এই তিনটে। গঠন প্রণালীটা একটু আলাদা হবে, সাবজেক্ট প্লাস এভি, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস পিভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একটু তফাৎ আমি বুঝে নিই, ধরো আমি ভাত খাচ্ছি আর আমি 10 মিনিট ধরিয়া ভাত খাচ্ছি, এটা ডিফারেন্স বুঝে নিলেই
তুমি প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা বুঝতে পারবে। ধরো আমরা ধরে ভাত খাইতেছি, এখানে শুধু 10 মিনিটটা ধরে এইটুকু বাদ দিলে বাকি কিন্তু থাকছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ দ্বিতীয় ভাগ চলে যাচ্ছে। এইটুকু যখন জয়েন্ট বা যুক্ত হচ্ছে তখন পরের টেন্সের অর্থাৎ প্রেজেন্টের চতুর্থ ভাগে চলে যাচ্ছে। তাহলে উইথ এ সাবজেক্ট, উইয়ের পরে কী বসছে, হ্যাভ বিন। ভার্ব কী আসছে, ইট, ইটের সঙ্গে তাহলে আইএনজি আসবে, পিপি ভার্ব, পিপি প্লাস আইএনজি। অবজেক্ট কী আসছে, রাইস। এবার সময় কী আসছে, এই ধরে বা ধরিয়া বা যাবৎ বোঝাতে গেলে সময়ের ক্ষেত্রে ফর ব্যবহার করা হয়, ফর 10 মিনিটস। বোঝা গেলে একদম সোজা ব্যাপার, একটু মানে মাথা ঠান্ডা করে বুঝে নিতে হবে। ওখানে বাংলা যা ছিল এখানে বাংলা ক্রিয়াশীল সেই একই রকম থাকছে, শুধু পার্থক্যতা দাঁড়াচ্ছে সময়ের এই ব্যবধানটা 10 মিনিট ধরিয়া। আর একটা এক্সাম্পল দেখা যাক, সে যাবৎ বই পড়িতেছে, একই ব্যাপার। হিট আস হচ্ছে সাবজেক্ট, পড়া হচ্ছে এই হির পর কী হচ্ছে, হ্যাজ বিন, পড়া হচ্ছে রিড, তার সঙ্গে আইএনজি যেহেতু, তারপর বইটা হচ্ছে অবজেক্ট। সময় বলছে কি, যাবৎ, তাহলে এখানে কি ফর, এরকম 2 ঘন্টা, তাহলে হচ্ছে ফর 2 আওয়ার্স। আর একটা এক্সাম্পল দিই, দেখি বুঝতে পারে। তোমরা 3 দিন যাবৎ রেডিও শুনিতেছ, তাহলে কি আসছে এখানে, ইউ, এরপরে কী বলবে, হ্যাভ বিন। শোনা ইংরেজি হিয়ার, তার সঙ্গে আইএনজি আসবে, হিয়ারিং, হিয়ারিং, তারপর কি আছে, রেডিও। এখানে যাবৎ বলছে, তাহলে ফর 3 দিন, ফর 3 ডেজ। তাহলে বুঝতে পারছো আজকের আমি প্রেজেন্টের যে 4টে ভাগ পুরোপুরি ডিসকাস করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, সিম্পলভাবেই বোঝালাম। তো পরের ক্লাসগুলো করব, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আজকের এ পর্যন্ত 4টে নিয়ে আলোচনা করলাম। তো কারো যদি কিছু সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। তাহলে এই পর্যন্ত ক্লাস সংক্ষিপ্ত করলাম। আশা করি তোমরা সকলে ভালো থেকো, রাখছি।